আল্লাহর জমিনে আল্লাহ রায় করতে কায়েম তারা থাকে তৎপর। বাতিলের কাছে কবু হয় না নত, যদিও যেতে হয় জেলের ভেতর। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا. وإذا حضر القسمة أولو القربى واليتامى والمساكين فارزقوهم منه وقولوا لهم قولا معروفا. وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا. إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا. الله تعالى ارشاد করেন, পিতামাতা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদেরও অংশ আছে, হক আছে, এবং পিতামাতা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ রয়েছে, চাই সেটা অল্প হোক বা বেশি হোক। এই অংশ আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। সম্পত্তি বন্টনের সময় যখন আত্মীয় স্বজন, ইয়াতীম ও মিসকিন উপস্থিত হয়, তখন তা থেকে তাদের কিছু তোমরা রিজক দান করো, তাদেরকে তোমরা কিছু দান করো এবং তাদের সাথে সদালাপ করো, সুন্দর কথা বলো। তাদের ভয় করা উচিত, যারা নিজেদের পশ্চাতে দুর্বল অক্ষম সন্তান সন্ততি ছেড়ে গেলে তাদের জন্য তারাও আশঙ্কা করে। সুতরাং তারা যেন আল্লাহ তাআলাকে ভয় করে এবং সঙ্গত কথা বলে। নিশ্চয় যারা অন্যায়ভাবে ইয়াতীমের মাল ভক্ষণ করে আত্মসাৎ করে, মূলত তারা তাদের পেটে আগুন ভর্তি করছে, আগুন খাচ্ছে এবং অতি সত্বর তারা জাহান্নামের অগ্নিতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুদূর রাসলাফান থেকে সংযুক্ত আজকের এই তাফসীরুল কুরআন অনুষ্ঠানে অংশগ্রহণকারী আমার প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সাপ্তাহিক এই বৈঠকে অংশগ্রহণ করার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুন নিসার 4টি আয়াত 7, 8, 9 এবং 10 এই 4টি আয়াত তিলাওয়াত করে এর সহজ বাংলা অনুবাদ পেশ করলাম। আল্লাহ তাআলা চাহে তো এই 4টি আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, পিতামাতা ও আত্মীয়স্বজন তাদের পরিত্যক্ত রেখে যাওয়া সম্পত্তিতে পুরুষদের অংশ রয়েছে, আবার নারীদের অংশ রয়েছে। এই আয়াতগুলো
সূরাতুন নিসায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মূলত সূরাতুন নিসা, নিসা মানে নারী। এই সূরাতুন নিসায় আল্লাহ তাআলা নারীদের হক অধিকারের কথা উল্লেখ করেছেন। পাশাপাশি মিসকিন, বিশেষ করে ইয়েতিম, এই শ্রেণী যারা সমাজে অবহেলিত, যাদেরকে মূল্যায়ন করা হয় না, যারা অবহেলিত, এই সকল শ্রেণী নারী, ইয়েতিম, মিসকিন, বিধবা, তালাক প্রাপ্তা, এই যে একটা শ্রেণী রয়েছে যারা অনেক সময় তাদের হক পায় না, তাদের প্রাপ্য অধিকার পায় না। যদি তাদের সপক্ষে দাঁড়ানোর মতো শক্তিশালী কেউ না থাকে তাহলে তারা তাদের অধিকার হারিয়ে ফেলে। এই শ্রেণীর কথা আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে উল্লেখ করেছেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বিশেষ করে মা বোনদের হক, নারীদের অধিকারের কথা বলেছেন। কারণ এই আয়াত যখন নাজিল হয় সেই যুগে পিতামাতা এবং আত্মীয় স্বজন যখন কেউ মারা যেত, তাদের পরিত্যক্ত সম্পদ শুধু ছেলে, ভাই, চাচা যারা পুরুষ আছে তারা নিত, আর মেয়েদেরকে, নারীদেরকে তারা কিছুই দিত না, বঞ্চিত করত, মাহরুম করত। আর যদি কিছু দিতেও তাহলে সেটা তারা ইহসান, অনুগ্রহ হিসাবে দিত, যে আমরা ইহসান করে, অনুগ্রহ করে, মেহেরবানি করে, দয়া করে কিছু দিচ্ছি। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতে ব্যর্থহীন কণ্ঠে বলে দিচ্ছেন, স্পষ্ট ভাষা বলে দিচ্ছেন যে এটা তাদের হক, নসিবাম মাফরুদা, এটা ফরজ। যেরকম 5 ওয়াক্ত নামাজ ফরজ, মা বোনদের যে হক আল্লাহ তাআলা দিয়েছেন, পিতা যখন মারা যায়, মা যখন মারা যায়, ভাই যখন মারা যায়, সন্তান ছেলে বা মেয়ে যখন মারা যায়, তখন পিতা যেমন পায় মাও পাবে, স্বামী যেমন পায় স্ত্রীও পাবে, ভাই যেমন পায় বোনও পাবে, ছেলে যেমন পায় মেয়েও পাবে, দাদা যেমন পায় দাদিও পাবে। নসিবাম মাফরুদা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত একটি হক, অংশ। এগুলোকে বাড়ানো বা কমানোর কোনো সুযোগ নেই। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমাজের মিসকিন, ইয়েতিম, অভাবগ্রস্ত তাদের প্রতি খেয়াল করতে আমাদেরকে হুকুম করেছেন। وَإِذَا حَضَرَ الْقِسْمَةَ أُولُو الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ, পিতা মারা গেল বা ভাই মারা গেল, কোন একজন কেউ মারা গেল, তার পরিত্যক্ত সম্পদ বন্টন করা হচ্ছে। স্বাভাবিকভাবে যখন এগুলো বন্টন করা হয় তখন যারা সামনে থাকে সবাই এই মিরাথের, এই যে ব্যক্তি মারা গেলেন তার পরিত্যক্ত সম্পদে সবাই পায় না। যেমন এখানে গরিব মামাতো ভাই উপস্থিত থাকতে পারে, অসহায় চাচাতো ভাই উপস্থিত থাকতে পারে, খালাতো বোন উপস্থিত থাকতে পারে। যদি তার যেমন মামা মারা গেছে তো সবাই এখানে উপস্থিত, এই যে ব্যক্তি মারা গেলেন তার পরিত্যক্ত সম্পদ বন্টন করা হচ্ছে। তো এখানে তার পরিত্যক্ত সম্পদ মধ্য থেকে মিরাথ কে পাবে? তার পিতা পাবে, তার মা পাবে, স্বামী পাবে, আর যদি পুরুষ হয়ে থাকে তার স্ত্রী পাবে, ছেলে মেয়ে পাবে। কিন্তু অন্যান্য যারা উপস্থিত আছে যখন তারা দেখবে যে এই ব্যক্তি নিয়ে যাচ্ছে 1 লক্ষ, অমুক নিয়ে যাচ্ছে 1.5 লক্ষ, অমুক নিয়ে যাচ্ছে 2 লক্ষ, তখন যারা মিরাথ পাচ্ছে না, আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন পুরুষরাও পাবে, নারীরাও পাবে, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হক। কিন্তু এখানে এমন কিছু লোক উপস্থিত থাকতে পারে যাদের নির্ধারিত কোনো হক নেই। মামাতো ভাই বা বোন পায় না, চাচাতো ভাই বা বোন পায় না, ফুফুতো ভাই বা বোন পায় না, বা গরিব আপনার এক খালু এখানে উপস্থিত, বা কাজের মেয়ে উপস্থিত, আপনার ঘরের ড্রাইভার এখানে উপস্থিত। এভাবে আপনার ঘরে কাজ করে গরিব, মিসকিন, বিধবা, আত্মীয় স্বজন বিভিন্ন লোক এই বন্টন করার সময় উপস্থিত থাকতে পারে। ইসলাম কতটুকু সূক্ষ্ম থেকে সূক্ষ্ম এই অভাবগ্রস্ত মিসকিন, ইয়েতিম যারা সমাজে অবহেলিত তাদের মানসিক এই অবস্থার ইসলাম রক্ষা করেছে, খেয়াল করেছে। আল্লাহ তাআলা বলেন তাদেরকে কিছু দিয়ে দাও। আপনি নিশ্চয় 1 লক্ষ 2 লক্ষ, তাকে যদি আপনি 500 টাকা দিয়ে দেন তাহলে আপনার কিছু কম হবে না, আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন, বরকত দিবেন।
এই যে 500 টাকা আপনি তাকে দিবেন, এটা তার হক নয়, এটা আল্লাহ আপনার উপর ফরজ করেন নাই, কিন্তু দিয়ে দেন। কারণ প্রত্যেকে 1-2 লক্ষ 1-2 কোটি লক্ষ লক্ষ টাকা আপনারা নিচ্ছেন, সেখানে এই সকল লোক খালি হাতে এই মজলিস থেকে, এই বৈঠক থেকে ফিরে যাবে, এটা ইসলাম এর দৃষ্টিতে এটা সুন্দর নয়। সেজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইদা হাদারাল কিসমা যখন বন্টন করা হয়, তাকসিম করা হয়, তখন ইদা হাদরা যদি হাজির থাকে, উপস্থিত থাকে, কারা উলুল কুরবা, আত্মীয়স্বজন। এমন আত্মীয় হতে পারে সে গরিব, বা গরিব নাও হতে পারে, খুব বেশি গরিব নয়, কিন্তু সে দেখছে তার সামনে তার আত্মীয়স্বজন যারা প্রাপ্য, যারা মিরাজ পায়, যারা এই মাইয়িতের মৃত ব্যক্তির উত্তরসূরি, তারা এই তার উত্তরাধিকারী, এইগুলো তারা নিয়ে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবে তার মানসিকভাবে সে কষ্ট পাবে যে আমি এখান থেকে শূন্য হাতে ফিরে যাব, খালি হাতে ফিরে যাব, আমাকে বঞ্চিত করা হবে। আল্লাহ তাআলা বলেন উলুল কুরবা, আত্মীয়, ওয়াল মাসাকিন, বা কোনো মিসকিন অভাবগ্রস্ত ব্যক্তি এখানে উপস্থিত, সে কোনো আত্মীয় না, হতে পারে আপনার ঘরে সে মেহমান হিসাবে আসছে, বা ঘটনাক্রমে আসছে, বা ঘরে কাজ করে, মিসকিন অভাবী, তাকেও এই মিরাস থেকে কিছু দিয়ে দাও। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অংশ নয়। যেমন ভাই এত পায়, পিতা 6/1 পায়, স্ত্রী 8/1 পায়, স্বামী 4/1 পায়, এই যে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন, এই ব্যক্তি এভাবে কোনো ভাগ পায় না। কিন্তু ইসলাম আমাদের উৎসাহিত করেছে যে গরিব মিসকিনদের পাশে দাঁড়াতে হবে, মানসিকভাবে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। সে একটা মজলিসে আসলো, সবাই লক্ষ লক্ষ টাকা নিয়ে ফিরে যাচ্ছে, সে খালি হাতে ফিরে যাবে? আল্লাহ বলেন না ওয়াল মাসাকিন ওয়াল ইয়াতামা, উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আত্মীয়স্বজন বা ইয়েতিম বা মিসকিন, তারা যদি সামনে উপস্থিত থাকে, ফারজুকুহুম মিন, তাদেরকেও ফারজুকুহুম, কিছু রিজিক দাও, এখান থেকে কিছু টাকা পয়সা বা একটা গড়ি, একটু খাবার, যেটা তোমাদের পক্ষে সম্ভব দিয়ে দাও। কতটুকু দিতে হবে আল্লাহ তাআলা এখানে নির্ধারণ করেননি, এটা আমাদের মানসিক অবস্থার উপর আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। টাকা অনেক, কিন্তু টাকা অনেক থাকলে সবাই দিতে পারে না, দিলটা বড় হতে হয়। আর যকুহুম মিন, দিলটা বড় করুন, আত্মাটা বড় করুন, মুক্ত হস্তে মানুষদেরকে দান করুন, তাহলে আপনাকেও আল্লাহ তাআলা দান করবেন। ইবনে আদম আনফিক ইউনফাক আলাইক, হে আদম সন্তান তুমি খরচ করো, আমি আল্লাহ তাআলা তোমার উপর খরচ করব। ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, যে ব্যক্তি কৃপণতা করে সে মূলত নিজের সাথে কৃপণতা করছে, আল্লাহ তাআলাও বরকত বন্ধ করে দিবেন, অভাব আর অভাব শেষ হবে না। যত ইনকাম করছেন টাকা বাড়ছে, কিন্তু বরকত হারাচ্ছে। কিন্তু মানুষদেরকে দিলে আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা মানুষের উপর দয়া করবে, মহা দয়াময় আল্লাহ তাআলা তাদের উপর দয়া করেন। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনে যারা আছে তাদের উপর তোমরা দয়া করো, এই লোকটা ইতিম, এই লোকটা মিসকিন, বিধবা, অসহায়, আপনি তার উপর দয়া করেন, জমিনে যারা আছে তাদের উপর দয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। অতএব আল্লাহ তাআলা ইরশাদ করেন যে মিরাস বন্টন করার সময়, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ বন্টন করার সময় সেখানে যদি আত্মীয়স্বজন, ইয়েতিম, মিসকিন উপস্থিত থাকে, তাদেরকে সেখান থেকে কিছু দাও। দেওয়ার সময় হতে পারে কোনো অভাবী এটা বলতে পারে আমাকে মাত্র 500 টাকা দিলেন, আপনি নিচ্ছেন 5 লক্ষ টাকা, আর আমাকে মাত্র 500, মাত্র 1000 টাকা, মাত্র 2000 টাকা। এরপরে দেখবেন যখন আমরা এখান থেকে দেশে যাই, অনেক ভিক্ষুকরা আসে, 100, 200, 500 টাকা দিলেও নেয় না, বলে ভাই বেশি লাগবে না, আপনার কাতারের মাত্র 10 রিয়াল দেন। আমেরিকা থেকে গেলে ঘরে মাত্র $10 দেন, তার কিন্তু ঠিকই হিসাব আছে আপনার 10 রিয়ালে কত টাকা হয়। এমন সময় দেখা যায় অনেকে ধমক দিয়ে ফেলে। আল্লাহ বলেন না ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা, এই সময় মন চায় ধমক দিতে, গালি দিতে, এখান থেকে তাড়িয়ে দিতে, আরে বেটা এরা তো তোর হক নয়, আমি তোকে দিচ্ছি, ইহসান করছি, শুকরিয়া করে এখান থেকে চলে যায়। এটা না বলে আল্লাহ বলেন সুন্দর কথা বলো, কারণ সেও আল্লাহর বান্দা, তুমিও আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা চাইলে তোমার উপরের হাতকে নিচে নিয়ে তার নিচের হাতটা উপরে উঠাতে পারেন,
তাকে ধনী বানিয়ে তোমাকে গরিব বানিয়ে আল্লাহ তাআলা তোমাকে তার দিকে হাত পেতে চাওয়ার মতো ভিক্ষুক আল্লাহ তাআলা তোমাকেও বানাতে পারেন। অতএব ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা, নেওয়ার সময় যদি কেউ কোন একটি খারাপ কথা বলে ফেলে তাহলে সুন্দর কথা বল। সম্মানিত ভাইরা, কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমাজের ইয়তীম, মিসকিন, অসহায়, অভাবী যারা তাদের প্রতি খেয়াল করতে বলেছেন, এবং এটি ইসলামের গুরুত্বপূর্ণ একটি কাজ, সামাজিক কাজ। ইসলাম শুধু আমাদেরকে এটা বলে না যে আমি নফসি নফসি, শুধু আমি আমার নিজেকে বাঁচাবো, আমি একটু দুরূদ পড়বো, জিকির করবো, নামাজ পড়বো, রোজা রাখবো, শুধু আমি নিজে নিজে ইবাদত করে জান্নাতে চলে যাব। এটা হিন্দুদের ধর্মে থাকতে পারে, বৌদ্ধদের ধর্মে থাকতে পারে, অন্যান্য ধর্মে থাকতে পারে, ইসলাম এটা আমাদেরকে শেখায় না। আপনি মসজিদে নামাজ পড়ছেন, নফল নামাজ পড়তে পড়তে আপনার কপালে দাগ, কিন্তু আপনার বাসার পাশে একজন প্রতিবেশী অসহায়, খাবার পাচ্ছে না, আপনাকে কিয়ামতের দিনের জবাব দিতে হবে। পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই ব্যক্তি ঈমানদারই হতে পারে না। আপনার এই নামাজ যতই পড়েন না কেন, আল্লাহর নবীর ভাষায়, আল্লাহর নবীর ফতোয়া অনুযায়ী, ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন মান লা ইয়ামান জারুহু বাওয়াইকা, যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী বাঁচতে পারে না। লাইসাল মুমিন বিল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জাই', সে ব্যক্তি ঈমানদার হতে পারে না যে পেট ভরে খায় এবং তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায়। আপনার প্রতিবেশী ইতিম, আপনার প্রতিবেশী বিধবা, আপনার প্রতিবেশী অভাবে, আপনার প্রতিবেশী কষ্টে আছে, আপনি শুধু ইবাদত করতে আছেন, এই ইবাদত ইসলাম আমাদেরকে শেখায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বড় একটি উপাধি ছিল কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা সবাই জানি বিশ্ববাসীর জন্য রহমত ছিলেন। রাহমাতাল লিল আগনিয়া, শুধু ধনীদের জন্য রহমত তিনি ছিলেন না, শুধু যারা মুসলমান তাদের জন্য রহমত এরকম তিনি ছিলেন না, তিনি মুসলমান, অমুসলিম, গোটা বিশ্ববাসীর জন্য, যেমন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই শিক্ষা দিচ্ছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা হুকুম করছেন, আল্লাহর ইবাদতের পাশাপাশি আমাকে আপনাকে বান্দাদের হক আদায় করতে হবে। আল্লাহর হক হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত আপনি আদায় করেছেন, কিন্তু বান্দাদের হক আপনি নষ্ট করছেন। সর্বপ্রথম হচ্ছে আপনার পিতামাতা, তারপর ইয়তীম, মিসকিন, প্রতিবেশী, চাই সে আত্মীয় হোক বা অনাত্মীয় হোক, এই সবার হক আদায় করতে হবে। মুসাফির, প্রবাসী ইত্যাদি। واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। الله تعالى بني واعبدوا الله, আল্লাহর তোমরা ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে তোমরা কাউকে শিরক স্থাপন করো না। এই হলো আল্লাহর হক। এখন আল্লাহ বলছেন আমাকে আপনাকে সামাজিক হতে হবে। আল ইনসানু মাদানিয়ুন বিতাবঈ, মানুষ সৃষ্টিগতভাবে সে হচ্ছে সামাজিক জীব। আপনি একা একা মসজিদ রাখবেন, এটা ইসলাম আমাদেরকে শেখায়নি। সমাজ নিয়ে থাকতে হবে। সমাজে যারা নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত, যারা অপমানিত, লাঞ্ছিত, তাদের হক উদ্ধার করার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এক নম্বর পিতামাতা, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার আচরণ করতে হবে। ওয়াবিদিল কুরবা, আত্মীয়স্বজন, ওয়াল ইয়াতামা, ইয়াতীম, ওয়াল মাসাকিন, মিসকিন যারা আছে, অভাবগ্রস্ত, তাদের প্রতি ইহসান করতে হবে। ওয়াল জারি দিল কুরবা, আপনার প্রতিবেশী যদি সে আত্মীয় হয়। ওয়াল জারিল জুনুব, আপনার প্রতিবেশী যদি সে অনাত্মীয় হয়। ওয়াস সাহিবি বিল জাম, অস্থায়ী প্রতিবেশী। আপনি বাসে বসে আছেন, আধা ঘন্টার জন্য আপনার একজন প্রতিবেশী হলো। প্লেনে বসে আছেন, এখান থেকে দেশে যাবেন, 6 ঘন্টার জন্য আপনার একজন প্রতিবেশী হলো। এগুলো হচ্ছে অস্থায়ী প্রতিবেশী। নামাজ পড়ছেন, 10 মিনিটের জন্য একজন আপনার প্রতিবেশী হলো। ইসলাম এগুলো আমাদেরকে শিখাচ্ছে, তাকে কষ্ট দেওয়া যাবে না। আপনি প্লেনে বসে আছেন, মোবাইলে আপনি যা ইচ্ছা তা শুনছেন, আপনার প্রতিবেশীর কষ্ট হচ্ছে কিনা আপনি কোনো খেয়াল করছেন না। আপনি গান বাজনা বাদ দিলাম, আপনি তিলাওয়াত শুনছেন, সাউন্ডটা এমন দিলেন যে আপনার পাশের এই লোকটা আরাম করতে চাচ্ছে, ঘুমাতে চাচ্ছে, আপনি তাকে
ঘুমাতে দিচ্ছেন না, এরকম কোরআনের তিলাওয়াত মোবাইলে শুনতে ইসলাম বলে নাই। কারণ আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন। আপনারা পাশাপাশি 2 রুমে থাকেন, আপনারা 1টার সময় আপনার ওয়ালে লোহা মারতেছেন, হাতুড়ি মারতেছেন, বলে এটা আমার ঘর, আমার রুম, আমার যা ইচ্ছে সেটা আমি করবো। রাত 1টার সময় আপনার প্রতিবেশী ঘুমাচ্ছে, বলে এটা আমার ঘর, আমার রুম, আমি স্বাধীন, যেটা আমার ইচ্ছে সেটা আমি করবো। ইসলাম এগুলো স্পষ্টভাবে বলে দিয়েছে যে মানুষের হক আদায় করতে হবে, ওয়াবনি সাবিল, এবং যারা মুসাফির তাদের হক আদায় করতে হবে। এভাবে সমাজে যারাই আছে, আল্লাহর বান্দা যারা আছে, বিশেষ করে যারা অভাবগ্রস্ত মিসকিন, তাদের হক আদায় করতে ইসলাম আমাকে আপনাকে হুকুম করেছে। এবং এটা শুধু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম নিয়ে এসেছেন শুধু এই ইসলামে নয়, বরং আগের নবীরাও তাদের কওমদেরকে এই শিক্ষা দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বনী ইসরাঈল সম্পর্কে বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা বনী ইসরাঈলের কাছ থেকে এই প্রতিশ্রুতি নিয়েছেন, ওয়াদা নিয়েছেন কি, যে হে বনী ইসরাঈল, তোমরা শুধু আমি আল্লাহর ইবাদত করবে এবং পিতামাতার হক আদায় করবে, ইয়েতিম, মিসকিন, মুসাফির ইত্যাদি যারা আছে সমাজে অবহেলিত, অভাবগ্রস্ত, তোমরা তাদের হক আদায় করবে, তোমরা তাদের প্রতি খেয়াল করবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনকে খাবার খেতে উৎসাহিত করে না। মিসকিন, এরা আরো মিসকিন থাকুক, তাহলে আমাদের ক্ষমতা আরো মজবুত হবে। আর যদি এদেরকে সবল, অভাব মুক্ত করা হয়, তাহলে তারাও আমাদের সাথে প্রতিযোগিতা করা শুরু করবে। এজন্য এদেরকে দিতে নাই, এবং দিলেও এমন ভাবে দিতে হবে যাতে করে আজীবন তারা গরিবই থাকে। আল্লাহ তাআলা বলেন মূলত এই সকল লোক পরকালে তাদের ঈমান নাই, যারা মিসকিনদের, ইয়েতিমদের, অভাবগ্রস্তদের হক আদায় করে না, এই সকল লোক মূলত পরকালে তাদের ঈমান নাই, এবং কিয়ামতের দিন তাদের কত কঠিন শাস্তি হবে। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু থুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলেন এই আসামিকে ধর। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন এই আসামিকে ধর, তারপর ফাগুল্লু, তাকে বেঁধে ফেলো, শৃঙ্খলিত করো, ৭০ গজ লম্বা শৃঙ্খলে তাকে বেঁধে ফেলো, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো। কেন? তার অপরাধটা কি? আল্লাহ তাআলা বলেন সে আল্লাহর উপর ঈমান আনতো না এবং মিসকিনদেরকে খেতে দিতে সে উৎসাহিত করত না। মিসকিন, অভাবী দেখছে সে, কিন্তু তার অন্তরে কোনো দয়া মায়া ছিল না, কঠোর ছিল, নিষ্ঠুর ছিল। এই জন্য এটা হচ্ছে তার শাস্তি। এই হচ্ছে আমার আপনার ইসলাম। আমার আপনার ইসলাম যেমন আমাকে আপনাকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ শিখিয়েছে, সুবহানাল্লাহ শিখিয়েছে, আলহামদুলিল্লাহ শিখিয়েছে, রুকু' শিখিয়েছে, সাজদা শিখিয়েছে, মাহে রমাদানে ফজর থেকে মাগরিব পর্যন্ত সিয়াম পালন করা শিখিয়েছে, পাশাপাশি এটাও শিখিয়েছে যে সমাজে অভাবগ্রস্ত, মিসকিন, ইয়েতিম, বিধবা, অসহায় যারা আছে তাদের পাশে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে নবী, মানুষেরা এসে আপনাকে জিজ্ঞাসা করে যে আমরা কোন খাতে ব্যয় করব। আমার আপনার টাকা পয়সা যখন আমরা ইনকাম করি, এই টাকা পয়সা কোন খাতে আমরা খরচ করব সেটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছে। قُلْ مَا أَنفَقْتُم مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ। আল্লাহ তাআলা বলেন তোমরা যা খরচ করো এর মধ্যে সর্বোত্তম খাত হচ্ছে 1 নাম্বার পিতামাতা, তারপর নিকটাত্মীয়, তারপর ইয়েতিম, মিসকিন এবং যারা মুসাফির, সফরে গিয়ে সেটা সবকিছু হারিয়ে ফেলেছে, এই সকল অভাবগ্রস্ত যারা আছে তাদেরকে যদি তোমরা দাও, ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। অনেক সময় দেখা যায় রাস্তায় সাহেব যাচ্ছেন, প্রাইভেট কারে বসা বা গাড়িতে বসা, আমাদের দেশে এই দৃশ্য আমরা সবসময় দেখি। গাড়ির আশেপাশে, সিএনজি রিকশার আশেপাশে কত ভিক্ষুক টাকা পয়সা চাচ্ছে, দিতে চায় না, আর দিলেও বেশ থেকে বেশ ছিঁড়া ময়লা 5 টাকা 10 টাকা এগুলো দে, তারপর ধমক মারে।
আর এই একই লোক একটু সামনে যখন মাজারে গেল, তার পকেট থেকে 500 টাকা 1000 টাকা নোট বের হয়েছে। মাজারে শায়িত ব্যক্তি সে টাকা দিয়ে কি করবে? আর ওখানে ভিক্ষুক, ইয়েতিম, মিসকিন, জীবিত যাদের টাকা দরকার তাদেরকে 5 টাকা 10 টাকা দিতেও তার মন চায় না, আর দিলেও সাথে ধাক্কা মারে। যারা সাইল, ভিক্ষুক, অভাবী, ইয়েতিম, তাদেরকে এই সকল কথাবার্তা বলে অপমানিত, লাঞ্ছিত করার চেষ্টা করে। সম্মানিত ভাইয়েরা, ইতিহাসে সর্বোত্তম যে ব্যক্তি, শ্রেষ্ঠ সৃষ্টি, তিনি ইয়েতিম ছিলেন। অতএব কোন এক ইয়েতিমকে কষ্ট দেওয়ার আগে এটা মাথায় রাখতে হবে যে এই পৃথিবীর কে সমৃদ্ধ করার পিছনে, এই পৃথিবীকে জীবিত করার পিছনে, শিক্ষিত করার পিছনে, এই পৃথিবীর পিছনে সবচেয়ে বেশি যাদের অবদান, এদের মধ্যে ইয়েতিমদের বড় একটি তালিকা রয়েছে। অতএব এই যে ইয়েতিমকে আপনি কষ্ট দিচ্ছেন, ভবিষ্যতে হতে পারে সে বড় এক সিপাহ সালার হতে পারে, ইসলামের দেশ ও জাতির বড় এক কর্ণধার হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিম ছিলেন, তাই আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে ইরশাদ করেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আল্লাহ তাআলা কি আপনাকে ইয়েতিম পান নাই? আপনি না এক সময় ইয়েতিম ছিলেন। ফাআওয়া, আল্লাহ তাআলা আপনাকে আশ্রয় দিলেন। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ তাআলা কি আপনাকে পথহারা পান নাই? আল্লাহ তাআলা আপনাকে পথের দিশা দেখালেন। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ তাআলা আপনাকে অভাবগ্রস্ত পেলেন এবং আল্লাহ তাআলা আপনাকে অভাবমুক্ত করলেন। অতএব কি করতে হবে? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়াতীমকে কোন অবস্থায় অপমানিত করো না, লাঞ্ছিত করো না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুককে কোন সময় ধমক দিও না, বরং কি করতে হবে? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তাআলার নিয়ামতের কথা স্মরণ করো, নিজে ব্যক্ত করো, বলো। এভাবে ইয়েতিমকে ধাক্কা মেরে, মিসকিনকে লাঞ্ছিত করে, এটা আল্লাহর নিয়ামতের শুকরিয়া হচ্ছে না। আল্লাহ আজ আপনাকে টাকা পয়সা দিয়ে উপরে উঠিয়েছেন, এভাবে আচরণ করে, ব্যবহার করে মানুষের সাথে, মানুষদেরকে এই লোকটা মানুষ না পশু, আপনি আপনার আচরণের মাধ্যমে যেটা বুঝালেন, আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস হয় নাই। রবের নিয়ামতের আপনি ব্যক্ত করেন নাই, বরং আপনি নাশুকরি করেছেন। ইয়েতিম, মিসকিন, তাদেরকে শুধু একটু টাকা পয়সা দিতে ইসলাম বলে নাই, বরং তাদের বিভিন্ন হক। এক নম্বর হচ্ছে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আবা বলা হয় আশ্রয় দেওয়া। ইয়েতিমদেরকে সমাজে থাকার মতো আশ্রয় দিতে হবে। সামাজিক আশ্রয়, ঘরের আশ্রয়, বাসস্থান ইত্যাদি আশ্রয় দিতে হবে। ঘরে জায়গা দেন নাই, কাল এই ইয়েতিমটা, মিসকিনটা সন্ত্রাসী হবে, সে তার আশ্রয় পাওয়ার জন্য আপনার কাছ থেকে জোরপূর্বক নিয়ে সে একজন ডাকাত হবে, চোর হবে। অতএব তার হকটা দিয়ে দেন, তার বাসস্থানের ব্যবস্থা করুন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। যারা পথহারা, পথের দিশা জানে না, তাদেরকে পথ দেখাতে হবে, আলোর দিশা তাদেরকে দিতে হবে। এই ইয়েতিম, তার টাকা পয়সা নেই শিক্ষা অর্জন করার, পড়াশোনা করার, এই সকল ইয়েতিম মিসকিন যারা আছে, বিশেষ করে রাস্তাঘাটে আমাদের দেশে আমরা দেখি, এই সকল ছেলেরা অনেকেই ভবিষ্যতে সন্ত্রাসী হয় বা বিভিন্ন স্বার্থপর বড় বড় ডাকাতদের তারা টার্গেটও করে। এদেরকে এখন থেকে উঠিয়ে যদি আমরা শিক্ষা দিতে পারি, শিক্ষিত করতে পারি, এরা সমাজের জন্য আপদ না হয়ে নিয়ামত হবে। ওয়াজাদাকা আইলান ফাআগনা, এবং ইয়েতিম মিসকিনদেরকে আর্থিকভাবে সচ্ছল করতে হবে। তাহলে বাসস্থানের ব্যবস্থা করতে হবে, আশ্রয়ের, শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতে হবে, এবং তাদেরকে আর্থিকভাবেও সচ্ছল করতে হবে। এভাবে যদি আমরা দেখি যে ইতিহাসে বড় বড় অনেকে ইয়েতিম ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েতিম ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তাকে কে না চিনে, সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তার লালন পালন করেছেন তার মা। তিনি পিতৃহারা ছিলেন, তিনি ইয়েতিম ছিলেন। হযরত
ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইয়েতিম ছিলেন, তাকে এত বড় ইমাম বানানোর পিছনে তার মার অবদান ছিল। ইমাম আহলুদ দুনিয়া আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনিও ইয়েতিম ছিলেন। এমনকি হাদিস বর্ণনা যখন আমরা করি, সবচেয়ে বেশি যার নাম আসে রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনিও পিতৃহারা ছিলেন, ইয়েতিম ছিলেন। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ সহ আরো অনেক বড় বড় ইমাম মুফাসসির মুহাদ্দিসরা ইয়েতিম ছিলেন। অতএব ইয়েতিম বলে, মিসকিন বলে, তার পিতা নাই, তার অভিভাবক নাই বলে ধাক্কা মেরে এই সকল লোকদেরকে যেন আমরা সমাজ থেকে আমরা তাদেরকে বিচ্ছিন্ন না করি, বরং তাদেরকে আমরা অন্তরে এনে, কাছে এনে আপন করে নেই। কারণ কার ভিতরে কি প্রতিভা আছে, কি যোগ্যতা আছে, কি মানে ইলম রয়েছে, এটা যদি এই যোগ্যতাটাকে যদি আমরা বিকশিত করতে পারি, জাহির করতে পারি, কাজে লাগাতে পারি, তাহলে দ্বীনের জন্য, জাতির জন্য, দেশের জন্য এটা ভবিষ্যতে একটা বড় নিয়ামত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে এই শিক্ষা দিয়েছেন। তিনি নিজে কোনো সময় কোনো এতিমকে কষ্ট দেন নাই। মুতা যুদ্ধে জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? জাফর রাদিয়াল্লাহু আনহু ছোট ছোট বাচ্চাদেরকে তিনি সব সময় তাদের মাথায় হাত বুলাতেন, কাছে রাখতেন। তারপর আরেকজন ইতিম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু ইতিম ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিম আনাস রাদিয়াল্লাহু আনহুকে একদিনও ধমক দেননি, ওহু শব্দটি পর্যন্ত বলেননি। ওয়ালা ক্বালা লি শাইইন ফাআলতুহু লিমা ফাআলতা ওয়ালা লি শাইইন লাম আফআল লিমা লাম তাফআল। কোনদিন এমন হয়নি যে আনাস রাদিয়াল্লাহু আনহু একটি কাজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনাস তুমি এই কাজটা কেন করলে? বা একটি কাজ আনাস রাদিয়াল্লাহু আনহু করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এরকম হয়নি যে তাকে বলেছেন তুমি এই কাজটি কেন করোনি। ইতিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সুন্দর ব্যবহার করেছেন। তারপর হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তিনি ইতিম না হলেও প্রায় ইতিম ছিলেন। আমাদের সমাজে কিছু লোক বাস্তবে ইতিম আর কিছু হচ্ছে প্রায় ইতিম। পিতা সন্তান যখন হয়ে গেল তখন মাকে রেখে চলে গেছে, এরকম আমাদের সমাজে অনেকে আছে। বাপের কোনো খোঁজখবর নেয় না, এই সন্তান বড় হয় সে জানে না তার বাপ কোথায়। তো এই সকল সন্তান বাপ কোনো সময় তাদের খোঁজখবর নেয় নাই, এই ধরনের ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু। এক সময় তিনি তার কবিলার সাথে, তার গোত্রের লোকদের সাথে কোথাও যাচ্ছিলেন, হঠাৎ একদল আক্রমণ করে তাকে সেখান থেকে তারা নিয়ে নিল এবং মক্কার বাজারে তারা তাকে বিক্রি করলো। ঘটনাক্রমে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিকট যায়েদ রাদিয়াল্লাহু আনহু আসলেন, বাজার থেকে তাকে কিনা হলো এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাদিয়া দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইতিম, পিতা আছে কিন্তু পিতার কোনো খবর নাই, প্রায় ইতিম। অনেকদিন পর তার পিতা এবং চাচা তারা খবর পেল যে আমাদের সন্তান যায়েদ মক্কায় আছে। যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ফিরে আনার জন্য পিতা এবং চাচা, এই ঘটনা হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ ইসাবা নামক কিতাবে এনেছেন, বিশুদ্ধ বর্ণনা। তো যখন যায়েদ রাদিয়াল্লাহু আনহু পিতা এবং চাচা তারা গেলেন তাদের সন্তান যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে আনার জন্য, গিয়ে বললেন, হে মুহাম্মদ, তখন তো তিনি রাসূল হননি, হে মুহাম্মদ তোমার নিকট যে ছেলে যায়েদ সে হচ্ছে আমাদের সন্তান, তুমি যা চাইবে আমরা তোমাকে দিব, কিন্তু আমাদের সন্তানকে তুমি ফিরে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার কোনো সমস্যা নেই, আমি তোমাদের সন্তান তোমাদের নিকট দিয়ে দিব, কিন্তু এই সিদ্ধান্ত আমি নিব না, যায়েদকে আমি সিদ্ধান্ত নিতে বলবো। সে যদি চায় তোমাদের সাথে যাবে, আর যদি সে না দেয় সে আমার কাছে থাকবে। যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যায়েদ তুমি এদেরকে চিনো? বলে চিনি, এ হচ্ছে আমার আব্বা, এ হচ্ছে আমার চাচা। তিনি বললেন যে এই দুই তোমার পিতা এবং চাচা তারা এসেছেন তোমাকে নেয়ার জন্য, তুমি কি তাদের নিকট যেতে চাও? যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কোন সময় আপনার সান্নিধ্য আমি যে পেয়েছি, আপনার সোহবত যে আমি পেয়েছি, আপনার নিকট আমি যে সুন্দর আচরণ ব্যবহার পেয়েছি, এটা থেকে আমি বঞ্চিত হতে চাই না, আমি আপনাকে ছেড়ে যেতে চাই না, আপনার বিচ্ছেদ আমি এটা সহ্য করতে পারবো না। পিতা চাচা তারা ধমক দিল, হে যায়েদ তুমি স্বাধীনতার পরিবর্তে তুমি কি গোলামীর জিন্দেগি চাও? তুমি কি তার নিকট গোলাম থাকতে চাও? তিনি বলেন, না, এটা গোলামী নয়। এই ব্যক্তি, এই মহান ব্যক্তির নিকট আমি যে আচরণ পেয়েছি এটা কোন গোলামী হতে পারে না। তিনি আমাকে এত সম্মান দিয়েছেন, এত সুন্দর আচরণ করেছেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমদের সাথে, মিসকিনদের সাথে তিনি আচরণ করতেন। এরপরের আয়াতে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বলছেন
আজ আপনি এই যে ইতিমকে কষ্ট দিচ্ছেন, কাল এমন হতে পারে যে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সন্তানরা ইতিম হয়ে যাবে। আপনি এই দুনিয়া থেকে যাওয়ার সময় আজ যে ইতিমকে আপনি গলা ধাক্কা মারছেন, কষ্ট দিচ্ছেন, লাঞ্ছিত করছেন, বিতাড়িত করছেন, আপনি কি চান যে এই দুনিয়া থেকে যখন আপনি চলে যাবেন তখন আপনার এই ছোট সন্তানদেরকে, ইতিমদেরকে কেউ কষ্ট দিক, তাদেরকে কেউ ধাক্কা মারুক, তাদেরকে কেউ বিতাড়িত করুক, তাদেরকে তাদের হক থেকে কেউ বঞ্চিত করুক? وَلْيَخْشَ الَّذِينَ لَوْ تَرَكُوا مِنْ خَلْفِهِمْ ذُرِّيَّةً ضِعَافًا خَافُوا عَلَيْهِمْ فَلْيَتَّقُوا اللَّهَ وَلْيَقُولُوا قَوْلًا سَدِيدًا। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাদের পিছনে যদি দুর্বল অসহায় সন্তান থাকে, ছোট ছোট সন্তান, এই সন্তানদেরকে রেখে যাওয়ার সময় যেরকম তোমাদের ভয় থাকে, হে আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তাদেরকে তোমার নিকট রাখলাম, তুমি তাদের খেয়াল করো হে আল্লাহ, তাদেরকে দেখার মতো কেউ নেই। যেরকম আপনি চান আপনার সন্তানের সাথে কেউ খারাপ আচরণ না করুক, ওই যে ইতিমের সাথে আপনি খারাপ আচরণ করছেন তার পিতামাতা সেটা চায় না। ঘটনাক্রমে আজ সে ইতিম হয়ে গেছে, আপনার সন্তানও ইতিম হতে পারত। অতএব ফালিয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা, হক কথা বলুন, সুন্দর কথা বলুন, নরম কথা বলুন। এই ইতিমেরও পিতামাতা আছে এবং সেও কারো না কারো সন্তান। অতএব আপনি যেরকম চান না লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা পছন্দ করে সেটা তার ভাইয়ের জন্য সে পছন্দ না করবে। আমি যেমন পছন্দ করি যে আমার সন্তানের সাথে মানুষ সুন্দর আচরণ করুক, এই ইতিমের পিতামাতা তারাও চায় যে তাদের সন্তানের সাথে সুন্দর আচরণ করা হোক। অতএব সমাজে যারাই অবহেলিত, মিসকিন, বিধবা, অভাবগ্রস্ত, বিশেষ করে ইতিম যার পিতা নাই, পিতৃহারা, তার হক আদায় করতে হবে। আর যারা এই ইতিমের মাল আত্মসাৎ করবে, ভক্ষণ করবে, শেষের আয়াতে আল্লাহ তাআলা বলেন তারা মূলত মাল আত্মসাৎ করে নাই, তারা আগুন খাচ্ছে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন যারা ইতিমের মাল আত্মসাৎ করে তারা মূলত তাদের পেটে আগুন খাচ্ছে এবং কিয়ামতের দিন তাদেরকে জ্বলন্ত আগুনে প্রবেশ করানো হবে। সেজন্য ইতিমের মাল ভক্ষণ করা, আত্মসাৎ করা আল্লাহ তাআলা কঠিন ভাবে নিষেধ করেছেন। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। ইতিমের মাল আত্মসাৎ করা দূরের কথা, আল্লাহ তাআলা বলেন ইতিমের মালের কাছেও যায়ও না, অন্যায় ভাবে ইতিমের মালের কাছেও যায় না। হ্যাঁ, যদি ইতিমের উপর আপনি ইহসান করতে চান, যে এই ইতিমের মালটাকে আমি একটু ব্যবসায় কাজে লাগাই যাতে করে এটা কমে না যায় যাকাত দিতে দিতে, এজন্য বা আপনার সম্পদের সাথে আপনি এজন্য মিশাতে চাচ্ছেন, মিশাইয়া এটাকে যাতে করে এটা একটু বর্ধিত হোক, এই সম্পদটা আর একটু বেড়ে যাক, তারপর একসাথে আমরা ব্যবসা করব, আমার মাল আর এই ইতিমের মাল, এবং এতে করে ইতিমের ফায়দা হবে, এটা সমস্যা। ওয়াসালুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র, তাদের শুভাকাঙ্ক্ষী হয়ে হিতাকাঙ্ক্ষী হয়ে যদি আপনি তাদের সম্পদ ধরেন সেটা ভিন্ন কথা। ওয়া ইন তুখালিতুম ফা ইখওয়ানুকুম, তারা হচ্ছে তোমাদের ভাই। কিন্তু আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, কে ভালো উদ্দেশ্যে এবং কে খারাপ উদ্দেশ্যে, কে তাদের সম্পদ নষ্ট করতে চাচ্ছে এবং কে তাদের সম্পদ রক্ষা করতে চাচ্ছে সেটা আল্লাহ তাআলা জানেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে আমাদেরকে এই আয়াতগুলোতে বলে দিচ্ছেন যে সমাজে যারা ইতিম মিসকিন আছে তাদের হক আমাকে আপনাকে আদায় করতে হবে, এবং এই কাজটি সহজ নয়। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, তিলাওয়াত করা, এগুলো অনেক ক্ষেত্রে সহজ, কিন্তু যখন আপনি দেখবেন সমাজে একজন ইতিম, একজন মিসকিন, তখন তার হক আদায় করা এটা এত সহজ নয়, তার পাশে দাঁড়ানো এটা এত সহজ নয়। মন চায় না এটা আমার সম্পদ শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে গিরিপথ, কণ্টকাকীর্ণ পথ, পিচ্ছিল পথ। ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। আল্লাহ তাআলা বলেন খাঁটি ঈমানদার হতে হলে এই গিরিপথ অতিক্রম করতে হবে।
এই কঠিন পথ অতিক্রম করতে হবে, আপনার ঘর থেকে বের হতে হবে, আপনার বাড়ি থেকে বের হতে হবে, গিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় ইয়েতিম আছে, মিসকিন আছে, অভাবী আছে, এবং তাদেরকে খাবার দিতে হবে। ফাক্কু রাকাবা, গর্দান আজাদ করা, যারা কারারুদ্ধ তাদেরকে স্বাধীন করা, তাদেরকে কারামুক্ত করা, এর জন্য চেষ্টা করা, টাকা পয়সা দেয়া। আও ইতআমু ফি ইয়াউমিন বি মাসগাবা, বা অভাবের দিনে, দুর্ভিক্ষের দিনে খাবার দেয়া। ইয়াতীমান যা মাকরাবা, আত্মীয় ইয়াতীমকে, আও মিসকিনান যা মাতরাবা, বা এমন মিসকিন যে ধুলায় লুণ্ঠিত হয়ে গেছে, এই ধরনের মিসকিন ইয়াতীম তাদেরকে খাবার দেওয়া, এটা তো সহজ কাজ নয়। আল্লাহ তাআলা নিজে বলছেন, বিশেষ করে অভাবের দিন। এই যে আমাদের গত বছর গেল অভাবে, যারা মধ্যবিত্ত ছিল তারাও অভাবে পড়ে গেল, এমন সময় আপনার থেকে যারা আরো কষ্টে আছে তাদেরকে ত্রাণ দেয়া, সমাজে যারা খাবার পাচ্ছে না, যারা পানি পাচ্ছে না, তাদেরকে ত্রাণ দেয়া, তাদেরকে খাবার দেওয়া, তাদেরকে আর্থিক সহযোগিতা করা। ফি ইয়াউমিন বিমাসগাবা, দুর্ভিক্ষের দিন, নিজে কষ্টে আছেন, এত সত্ত্বেও সমাজে যারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়ানো। আল্লাহ তাআলা বলে এটা এমন সহজ কাজ নয়, এটা হচ্ছে আকাবা, কষ্টের কাজ। কিন্তু এই কষ্টের কাজ কারা করে? উলাইকা আসহাবুল মাইমানা, যারা হচ্ছে ডানপন্থী, যারা জান্নাতবাসী, তারা এই কঠিন কাজ করে। আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিধবা, মিসকিন, ইয়েতিম, অসহায় যারা আছে তাদের কাজে যারা দৌড়াদৌড়ি করে, যারা মেহনত করে, তাদের অভাব মুক্ত করার জন্য, তাদের সমস্যার সংকট দূর করার জন্য, এই ব্যক্তি আল্লাহর প্রতি জিহাদ করে যে সওয়াব পাওয়া যায়, সে বরাবর সওয়াব পাবে। সুবহানাল্লাহ। অতএব খাঁটি ঈমানদারদের অন্যতম গুণ হচ্ছে যে যারা ইয়েতিম মিসকিনদেরকে তারা খাবার দিবে। ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা, যে আল্লাহ তাআলার মহব্বতে এই সকল ঈমানদারেরা, যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন, তারা ইয়েতিমকে, মিসকিনকে, বন্দীদেরকে তারা খাবার দেয়, এবং খাবারটা দেয় একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এই যে গরীবকে টাকা পয়সা দেওয়া, মিসকিনকে টাকা পয়সা দেওয়া, ইয়েতিমকে আর্থিকভাবে সচ্ছল করা, এটা আসলে মানুষ চায় না। এই কাজটা অনেক কঠিন, কারণ মানুষ চায় আমি নিজে সচ্ছল হই। এই ধন সম্পদের প্রতি প্রত্যেক মানুষের একটা মহব্বত আছে। সেজন্য আল্লাহ তাআলা বলেন আপনার এই ধন সম্পদের প্রতি মহব্বত থাকা সত্ত্বেও দিবেন, এবং এটা হচ্ছে নেক কাজ। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহ তাআলা নেক কাজের বড় একটি তালিকা দিয়েছেন, এবং সেখানে বলেছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি, এই মালের মহব্বত থাকা সত্ত্বেও, ধন সম্পদের প্রতি মহব্বত থাকা সত্ত্বেও নেককার কারা? যাদের এই ধন সম্পদ বাড়ুক এটা তারা চায়, ধন সম্পদের মহব্বত আছে, ভালোবাসা আছে, এত সত্ত্বেও তারা এই ধন সম্পদটা দেয় আল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়াস সাইলিন, ভিক্ষুক, অভাবগ্রস্ত, মিসকিন, ইয়েতিম, তাদেরকে যারা দেয়, এরা হচ্ছে মূলত উলাইকা আল্লাযীনা সাদাকু, এরা হচ্ছে সত্যবাদী, বা উলাইকা হুমুল মুত্তাকুন, এরা হচ্ছে মুত্তাকি। অতএব আমি আপনার জন্য মুত্তাকি হই, আমি আপনার জন্য তাকওয়ার পথ অবলম্বন করি, সত্যিকার আমরা যেন ঈমানদার হই। এবং সত্যিকার ঈমানদার হতে হলে সমাজের এই সকল লোকদের পাশে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। মানুষ কি চায় আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, হে মানুষ তোমার স্বভাব হচ্ছে কি? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমার স্বভাব হচ্ছে ইয়েতিমকে সম্মানিত না করা, ইয়েতিমটা অপমানিতই থাকবে। ওয়ালা তাহাদ্দু আলা তাআমিল মিসকিন, হে মানুষ তোমার স্বভাব হচ্ছে মিসকিনদেরকে খাবার খেতে না দেয়া। ওয়া তাকুলুনা তুরাস আকলাল লাম্মা, ইয়েতিম মিসকিনকে না দিয়া পুরা মিরাসটা সম্পূর্ণভাবে তোমরা খেয়ে ফেলতে চাও। যারা বড় ভাই আছে, চাচা আছে, ফ্যামিলিতে যারা বড় আছে, সচ্ছল আছে, যাদের সংগঠন আছে, দল আছে, যে কোনো শক্তি আছে, তারা চায় যে পুরা মিরাসটা আমরা নিয়ে নেই, এই ধন সম্পদটা আমরা খেয়ে ফেলি। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, এই মালের প্রতি তোমাদের খুব বেশি মহব্বত, মায়া, এজন্য তোমরা নিজেরা নিতে চাও, ইতিম মিসকিনদেরকে দিতে চাও না। কিন্তু ইসলাম আমাকে আপনাকে এই পথ দেখিয়ে দিয়েছে যে আমাকে আপনাকে এই সকল সামাজিক কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর জমিনে আল্লাহ রায় করতে কায়েম, তারা থাকে তৎপর,
বাতিলের কাছে কবু হয় না নত, যদিও যেতে হয় জেলের ভেতর।